الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যিনি প্রথমত মেহেরবানি করে আমাদেরকে আরও একটা পবিত্র মাহে রমজানের রোজার মধ্যে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন আপনাদেরকে, আপনারা যারা বাইরে আছেন আর আমরা যারা দেশে আছি, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে ইনশাল্লাহ আমরাও আগামীকাল থেকে পবিত্র মাহে রমজানের রোজা পালন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানটাকে মর্যাদাপূর্ণ করেছেন, আর তার আরও একটা বড় কারণ হচ্ছে কি, এই রমজানের মধ্যে পবিত্র কোরআন দিয়ে। তো আমরা যদি এই পবিত্র কোরআনটা না শিখতে পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কি দায়ী হয়ে যাব, বা তার বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবে। সেদিন আমরা কোনো অজুহাত দেখাইতে পারবো না যে আমি এই কারণে শিখতে পারি নাই, ওই কারণে শিখতে পারি নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হয়তো জীবনের অনেক টানাপোড়েন বা আর্থিক সমস্যা বা পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে দেশের বাইরে যাইতে হয়েছে, ছোটবেলায় হয়তো বা ঠিকভাবে শেখা হয় নাই, কেউ শিখলে বা কাজের চাপে কাজের প্রেসারে আবার ভুলে গেছেন। তো এমন যাদের অবস্থা তাদের জন্য আমরা এই 25 দিন ব্যাপী এই কোরআন শিক্ষা কোর্সটা ডিজাইন করছি। এটা আমরা আজকে যে ক্লাসটা হচ্ছে এটা হচ্ছে ট্রায়াল ক্লাস। আমরা আগামীকাল থেকে আমাদের মেন ক্লাসটা শুরু করব বাংলাদেশের 25 রোজা পর্যন্ত, পহেলা রোজা থেকে ইনশাআল্লাহ। আমাদের প্রতিটা ক্লাস 1 ঘন্টা করে হবে। এই টাইমে একটা হবে, আর একটা হচ্ছে বাংলাদেশ টাইম সকাল 9:30 থেকে 10:30। যারা আমাদের ক্লাসগুলোতে ভর্তি হবে তারা আমাদের 2টা টাইমে, যদি সে চায় যে আমি 2টা টাইমে ক্লাস করব, সে 2টা টাইমেই ক্লাস করতে পারবে, কোনো সমস্যা নাই। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে পবিত্র কোরআনের যে পুরা কোরআনটা লেখা হয়েছে, এই কোরআন পুরো ডিজাইনটা কি এই হরফগুলোর উপরে নির্ভর করে। আমরা যে হরফগুলা দেখতে পাচ্ছি এই হরফগুলোর উপরে কি করে নির্ভর করে। আরবি টোটাল হরফ হচ্ছে 29টি। প্রতিটা ভাষার এমন কিছু কিছু হরফ থাকে, সিম্বল থাকে, এই হরফগুলা ব্যতীত ওই ভাষাগুলার কোনো কি অস্তিত্ব নাই। এই জন্য পবিত্র কোরআন যদি আমাদেরকে শিখতে হয় তাহলে এই হরফগুলা আমাদেরকে চিনতে হবে, ঠিক আছে? তো আমরা আজকে এই হরফগুলা কিভাবে চিনব, কতটুকু আওয়াজ হবে, এবং এই হরফগুলা লেখার জন্য বা আমরা কোরআনের মধ্যে বুঝবো কিভাবে যে এইটা এই অক্ষর, এটা এইভাবে আসছে, এটা এইভাবে আসছে, এটা আমরা কিভাবে বুঝবো, এইটা আজকে আমরা সুন্দরভাবে শিখবো ইনশাল্লাহ। আপনারা যারা জয়েন করছেন আপনাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকবে আপনারা মানে এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন। তারপরে যদি যারা অলরেডি ভর্তি হয়েছেন আর যারা এখনো ভর্তি হন নাই, যদি আপনাদের এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখার পরে মনে হয় যে না এখান থেকে আমি শিখতে পারবো, তাহলে আপনি ভর্তি হবেন, আর না হলে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, একজন আমাকে জানাবেন যে আপনারা কি স্ক্রিনে আরবি লেখা দেখতে পাচ্ছেন আর আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে যে একটা অক্ষর দেখতে পাচ্ছি, এখানে প্রথমে যে অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি একটা দাগের মতো দেওয়া, একটা দাগের মতো দেওয়া আছে। এই অক্ষরটার নাম হচ্ছে আলিফ। এই অক্ষরটার নাম আলিফ। এটা উচ্চারণটাও খুবই সহজ একবারে। আপনি শুধুমাত্র আপনার উপরের দাঁত দুইটা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, উপরের দাঁত দুইটা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, লেগে হালকা আওয়াজে উচ্চারিত হবে আলিফ আলিফ, এভাবে,
ঠিক আছে, আমরা আজকে অক্ষরগুলা কিভাবে উচ্চারণ করব আর অক্ষরগুলা দেখতে কেমন এটা শিখব। আর এই অক্ষরগুলো আমরা আমাদের লেখার মধ্যে কিভাবে মানে শুরুতে আসলে কেমন হবে, মাঝে কেমন হবে, শেষে কেমন হবে, এই তিনটা বিষয় আজকে আমরা শিখব। এরপরে নেক্সট ক্লাসে আমরা অক্ষরটা কোথা থেকে কতটুকু উচ্চারণ হবে এগুলা আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো ইনশাল্লাহ। প্রথমে যে একটা দাগের মতো যে অক্ষরটা আমরা দেখতেছি এটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে আলিফ। আলিফ এরকম ভাবে উচ্চারণ হবে। এরপরে আমরা যে অক্ষরটা দেখতেছি সেটা হচ্ছে বা। আচ্ছা, আমি ক্যামেরাটা চালু করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপরে যে অক্ষরটা আপনারা দেখতেছেন এই যে এইখানে নৌকার মতো অনেকটা দেখা যায়, এটার নাম হচ্ছে বা। এটার নাম হচ্ছে কি, বা। এটা কতটুকু এবং কিভাবে উচ্চারণ হবে, এটা আমাদের এই যে নিচের ঠোঁটের পেট এবং উপরের ঠোঁট এই দুইটা একসাথে লাগবে, লেগে আস্তে করে পৃথক হয়ে যাবে, তখন আওয়াজটা বের হবে বা 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 এভাবে। আর এই অক্ষরটা মানে মেইন অক্ষরটা মনে রাখার একটা সুন্দর উপায় আছে, সেটা হচ্ছে এটা অনেকটা দেখতে নৌকার মতো, নৌকার স্ট্রাকচার। যারা আমরা নদী এলাকায় যাদের বসবাস তারা দেখছেন নৌকা, মানে আমরা যারা দেশের বাইরে থাকি কিংবা দেশে থাকি আমরা জীবনে কোনো না কোনো একটা সময় হয়তো বা নৌকায় উঠছি বা নৌকা দেখছি। তো নৌকাগুলো এইরকম ধরনেরই হয়, এরকম স্ট্রাকচারেরই। তো এই যে নৌকার মতো দেখতে, এই যে নৌকার মতো দেখতে, এটার নাম কি, এটার নাম হচ্ছে বা। এই যেটা গোল করা আছে নৌকার মতো দেখতে, আমরা আরবি হরফের উপরে এরকম নোক্তা দেখি, এরকম ফোঁটা দেখি, এগুলাকে নোক্তা বলা হয়। কোনোটা উপরে থাকে, কোনোটা নিচে থাকে, কোনোটা মাঝে থাকে। এই সবগুলাকেই কি বলে, এই সবগুলাকেই আপনার নোক্তা বলে। সবগুলাকে একসাথে কি বলে, নোক্তা বলে। এই আরবি হরফে টোটাল নোক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি আর নোক্তা ছাড়া হচ্ছে 14টি। তো আমরা প্রথমটা শিখলাম, প্রথমটা হচ্ছে কি আলিফ, এরপরে দ্বিতীয়টা হচ্ছে বা, নৌকার মতো দেখা যায়, নিচে একটা নোক্তা থাকলে তার নাম হচ্ছে বা বা। এর পরেরটা হচ্ছে তা, এর পরেরটা হচ্ছে তা। নৌকার মতো দেখা যায়, উপরে কি আছে, দুইটা নোক্তা আছে। নৌকার মতো দেখা যায়, উপরে দুই নোক্তা আছে, তার নাম হচ্ছে তা তা তা। আর এটার উচ্চারণটাও খুবই সহজ, আমাদের জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে হালকা করে আওয়াজ হবে তা 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 এভাবে। এরপরে যে আরো একটা নোক্তা আছে, এরপরে যে আরো একটা হরফ আছে যেটার উপরে কি আছে, তিনটা নোক্তা আছে, যেটার উপরে তিনটা নোক্তা আছে, এটার নাম হচ্ছে কি সা। এটার নাম হচ্ছে সা সা। এটাও খুবই কি সহজ একটা অক্ষর, এটাও খুবই সহজ একটা অক্ষর। এটা আমরা কিভাবে চিনবো যে এটাও অনেকটা নৌকার মতো দেখা যায়, উপরে কি আছে, উপরে তিনটা নোক্তা আছে। তাহলে আমরা প্রথম শিখলাম, প্রথম হরফটার নিচে একটা নোক্তা আছে, দ্বিতীয় হরফটার উপরে কি আছে, দুইটা নোক্তা আছে, আর তৃতীয় হরফটার উপরে তিনটা নোক্তা আছে। প্রথমে যেটার নিচে একটা নোক্তা আছে সেটা হচ্ছে এটা, এই যে নিচে একটা নোক্তা আছে এটার নাম কি বা, আর উপরে দুইটা নোক্তা আছে এটার নাম হচ্ছে তা তা। এটার নাম হচ্ছে বা, আর এটার নাম হচ্ছে কি সা। এটার নাম হচ্ছে সা। তাহলে প্রথমটার নাম হচ্ছে আলিফ, দ্বিতীয়টা হচ্ছে বা, তৃতীয়টা হচ্ছে তা, আর এটা হচ্ছে কি তিন নোক্তাওয়ালাটা হচ্ছে সা। তিন নোক্তাওয়ালাটা হচ্ছে কি সা। তিন নোক্তাওয়ালাটা হচ্ছে সা। তাহলে আমরা কয়টা শিখলাম, চারটা অক্ষর শিখে ফেললাম আলহামদুলিল্লাহ। এরপরে যে একটা অক্ষর আমরা এখানে দেখতেছি কাঁচির মতো দেখা যায়, অনেক সময় আমরা ধান ধান কাটি না, ধান কাটার জন্য যে আমরা কাঁচিগুলো ইউজ করি, এই কাঁচির মতো দেখা যায়, এর পেটের মধ্যে একটা নোক্তা আছে। কাঁচির মতো দেখা যায়, এর পেটের মধ্যে কি আছে, একটা নোক্তা আছে। কাঁচির মতো দেখা যায়, তার পেটের মধ্যে একটা নোক্তা আছে, এটার নাম হচ্ছে
জিম, জিম, জিম। এটার উচ্চারণটা কেমন হবে? আমাদের দুই দাঁত একসাথে লেগে থাকবে চেপে, আওয়াজটা একটু শক্ত আওয়াজ হবে। জিম, 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 এরকম ভাবে উচ্চারিত হবে। তাহলে আমরা প্রথম লাইনটা পড়ে ফেললাম, আলহামদুলিল্লাহ। আমরা প্রথম লাইনটা পড়ে ফেললাম। আচ্ছা, এই যে প্রথম লাইনটা আমরা পড়লাম, এই প্রথম লাইনটা আপনারা কতটুকু বুঝছেন? একজন ভাই পড়েন তো, আপনি ওয়ালিদ ওয়ালিদ হোসেন ভাই, আপনি পড়েন তো প্রথম লাইনটা। প্রথম লাইনকে দেখা যায়? জি দেখা যায়। আলিফ, বা, তা, সা, জিম। জি, মাশাআল্লাহ। আর অন্য কেউ কি পড়তে চান আপনাদের মধ্যে থেকে যারা জয়েন করছেন? আচ্ছা, যদি না পড়তে চান তাহলে আমরা নেক্সটে আগাই। আর আমাদের প্রতিটা ক্লাসে, যারা আমাদের ক্লাসগুলোতে জয়েন করবে, আমাদের প্রতিটা ক্লাসে এরকম পড়ার ফাঁকে ফাঁকে আমাদের যারা জয়েন করবে ক্লাসে তাদেরকে এরকমভাবে পড়া নেওয়া হবে, যাতে আমি বুঝতে পারি যে আপনার কতটুকু ইমপ্রুভ হয়েছে। না হলে শুধু আমি পড়াই গেলাম আর আপনি শুধু শুনলেন, তাহলে এটা তো কোনো লাভ হলো না। এজন্য আপনারাও এটা মেন্টালিটি নেবেন যে আমাকেও পড়তে হবে, এটার দ্বারা কি হবে, আপনার পড়াটা ইমপ্রুভ হবে। আর পড়ার ক্ষেত্রে কখনো লজ্জা করা যাবে না, যে আমার যদি ভুল হয়ে যায়, এটা কখনো মনে করা যাবে না। কারণ আপনি যদি সবগুলা পারতেন সুন্দরভাবে, তাহলে কিন্তু আপনি কখনোই শিখতে আসতেন না। যেহেতু আপনি পারতেছেন না, এজন্য আপনাকে শিখতে হবে, এজন্য লজ্জা পাওয়া যাবে না। আচ্ছা, দ্বিতীয় লাইনে আমরা যে অক্ষরগুলা দেখতে পাচ্ছি, এখানে প্রথম যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কি, জিমের মতো দেখতে। আমরা একটু আগে পড়লাম না যে কাচির মতো দেখতে, পেটের মধ্যে একটা নোক্তা আছে, এটার নাম কি? জিম। এটার নাম হচ্ছে জিম। আবার এই কাচির মতো দেখতে উপরে একটা নোক্তা আছে, এটার নাম হচ্ছে কি? খ। আর এই কাচির মতো দেখতে যেটার কি নোক্তা নাই, নোক্তা নাই অর্থাৎ এই ফোঁটা। আমরা আরো একবার বলছি যে যদি এরকম উপরে একটা নোক্তা থাকে তাহলে সেটা কি, একটা ফোঁটা থাকলে একটা নোক্তা, এরকম দুইটা থাকলে দুইটা নোক্তা, তিনটা থাকলে তিনটা নোক্তা। তাহলে ফোঁটাগুলোকে আমরা কি বলবো? ফোঁটাগুলোকে আমরা নোক্তা বলবো, যে উপরে একটা ফোঁটা থাকলে একটা নোক্তা, দুইটা ফোঁটা থাকলে দুইটা নোক্তা। তো এই যে অক্ষরটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটার কিন্তু কি নাই, কোনো নোক্তা নাই। এটার নাম হচ্ছে খ। এটার নাম হচ্ছে কি? হা। যেটা নোক্তা নাই সেটা হচ্ছে হা। হয়াকারে বাংলায় যদি আমরা দেখি তাহলে হয়াকারে হা, হয়াকারে হা। আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি, উপরে এক নোক্তা, এটার নাম হচ্ছে খ। এটার নাম হচ্ছে খ। উপরে একটা নোক্তা, এটার নাম হচ্ছে কি? খ। তাহলে আমরা এই তিনটা অক্ষর একই রকম দেখতে, তিনটা অক্ষর, এটা আমরা আবার একটু খেয়াল করি যে যদি উপরে একটা নোক্তা থাকে সেটার নাম হচ্ছে খ, যদি কোনো নোক্তা না থাকে তাহলে সেটা কি? হা। সেটা হচ্ছে হা। কোনো নোক্তা না থাকলে সেটা হচ্ছে কি? কোনো নোক্তা নাই, মানে কোনো ফোঁটা নাই, শুধু সিম্পল একটা হরফ বসে আছে, এটার নাম হচ্ছে হা। হা। ঠিক আছে? আর যদি পেটের মধ্যে অর্থাৎ এই জায়গাটায়, যদি এই জায়গাটায় একটা নোক্তা থাকে তাহলে সেটা বলবো জিম। যদি পেটের মধ্যে একটা নোক্তা থাকে তাহলে সেটাকে কি বলবো? জিম। 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 তাহলে আমরা এই তিনটা হরফ আবার একটু প্র্যাকটিস করি। এখানে দেখেন উপরে যেটা আছে পেটের মধ্যে একটা নোক্তা, এটার নাম হচ্ছে জিম। এটার নাম হচ্ছে কি? জিম। 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 এই বুরকির জয় রশ্মি মো, এটার নাম হচ্ছে কি? জিম। জিম। আর এইখানে যে হরফটা আছে যার কোনো কি নাই, নোক্তা নাই, একবারে ফাঁকা, কোনো নোক্তা নাই, মানে কোনো নোক্তা নাই তার, এর নাম হচ্ছে হা। 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 একটু গলাটা চেপে হবে, অর্থাৎ আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি আপনাদেরকে। আমাদের যে গলাটা দেখতে পাচ্ছেন আপনারা, একটা সাদা স্ক্রিনে যাই আমরা। আচ্ছা, এইখানে একটা মিনিট। আপনারা কি একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন সবাই? জি। জি আচ্ছা, দেখতে পাচ্ছি। ওকে। এই যে আমাদের এই যে গলার যে অংশটা আছে, ধরেন এটা, এই যেটা আঁকলাম এটা হচ্ছে আমাদের গলা, এটা হচ্ছে আমাদের বডি, আর এইদিকে হচ্ছে আমাদের মাথা উপরের দিকে। আরবি হরফের উচ্চারণের ক্ষেত্রে এই জায়গাটাকে তিন ভাগে ভাগ করা হয়, এই জায়গাটাকে তিন ভাগে ভাগ করা হয়।
এই যে প্রথম জায়গাটা দেখতে পাচ্ছি এইখান থেকে দুইটা হরফ উচ্চারিত হয়, একটা হচ্ছে গইন আর একটা হচ্ছে খ। আমরা যে একটু আগে পড়লাম না, উপরে একটা নোক্তা থাকলে কাচির মতো দেখা যায়, তার নাম কি? খ। তাহলে এই, খ জি, এই দুইটা অক্ষর হচ্ছে কোথা থেকে? আমাদের এই যে গলাটা মাথার সাথে যে অংশটা লেগে আছে এই জায়গার থেকে, একবারে এই জায়গার থেকে। আর এই যে আমাদের গলার একটা উঁচু জায়গা আছে না, যে জায়গাটা হুড়কুনি বলে অনেকে, অনেক এলাকায় হুড়কুনি বলে, অনেক এলাকায় কি বলে? কণ্ঠ হুড়কুনি বলে। কণ্ঠ কণ্ঠনালী। না, কণ্ঠনালীকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কণ্ঠনালীর শুরু, একটা হচ্ছে শেষ, আর একটা হচ্ছে মধ্যকান। কণ্ঠনালীর শুরুটা হচ্ছে এই জায়গা, এই যা, এটা হচ্ছে কি কণ্ঠনালীর শুরু। এখান শুরু। থেকে উচ্চারিত হবে হচ্ছে হামজা আর হা, এই দুইটা হা অক্ষর। হামজা, হা। হা হামজা, হা, আওয়াজ করে হবে। আর এটা হচ্ছে হা। কণ্ঠনালীর মধ্যকান, জি, আর এটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যকান। এখান থেকে উচ্চারিত জি। হবে আইন। এবং আমরা একটা অক্ষর ও পড়লাম না, যে একটা অক্ষর আমরা পড়লাম না যেটার কি কোনো নোক্তা নাই, এই যে জিম, হা, খ, এই তিনটা অক্ষরের মধ্যে একটা অক্ষর পড়লাম কি যার কোনো নোক্তা নাই। এই যে দুইটা আচ্ছা। অক্ষর, এই নোক্তা নাই, এই হা, এবং নোক্তা নাই এই আইন, এই দুইটা অক্ষর কোথা থেকে হবে? আমাদের এই কণ্ঠনালীর এই মাঝখান থেকে, অর্থাৎ এই যে উঁচু যে জায়গাটা মাঝখান আছে থেকে। কণ্ঠনালীর মধ্যখান থেকে। তো আমরা আবার এই জায়গায় ফিরে আসি। তাহলে এই যে হা যে অক্ষরটা, এটা কি হবে? আমাদের এই কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হবে, একটু মানে চাপা আওয়াজে। আমাদের ওই দেশে গ্রাম বাংলায় যে হাঁসগুলা পাওয়া যায় না, মেরি হাঁস বলে বা পাতি হাঁসের যে মদ্দা হাঁস বলে, যেগুলো পুরুষ হাঁস বলে, এগুলা দেখছেন একটু ফ্যাস ফ্যাসায় ডাকে, এরকম ফ্যাস ফ্যাসে আওয়াজে হবে। হা, হা, হা হা, হা হা। হা জি, এরকম একটু হা গলা চেপে হবে। এর পরেরটা হচ্ছে খ। হা এর পরেরটা হচ্ছে, খ এর খ পরেরটা হচ্ছে কি? খ। খ খ, খটা কোথা থেকে হবে বলছিলাম? খটা হবে আমাদের এই যে একদম উপরের অংশ, অর্থাৎ আমাদের এই কণ্ঠনালীর শেষ বলে, যেটা আমাদের গলার উপরের সাথে অংশ লেগে থেকে। আছে, এই অংশটাকে বলা হয় জি কণ্ঠনালীর শেষ অংশ। ঠিক আছে? জি তো এই আমাদের এই কণ্ঠনালীর শেষ অংশ থেকে আমাদের এই ইটা উচ্চারিত হবে, কোনটা? খ খ, এটা উচ্চারিত হবে কণ্ঠনালীর শেষ অংশ থেকে, আমাদের এই খ অক্ষরটা খ। উচ্চারিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শিবির আহমেদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, ক্লাসের পরে কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমরা আবার আমাদের পিডিএফটাতে ফিরে যাই। এইখানে যে অক্ষরের উপরে কাচির মতো দেখা যায় একটা নোক্তা আছে, এইটার নাম হচ্ছে কি? এইটার নাম হচ্ছে খ খ। খ, খ খ। খ ঠিক আছে? খ। জি। এরপরে আমরা পড়বো হচ্ছে এই যে মাছের কাঁটার মতো দেখা যায়, মাছের কাঁটার মতো দেখা যায়, অর্থাৎ আমরা যে মাছগুলা খাই না, দাল মাছের যে পেটির অংশ, দাকার অংশটা হয়, অর্থাৎ মাছের যে বডির অংশটা হয়, ওই বডির মধ্যে দেখা যায় এমন এমন কাঁটা থাকে, এমন সাইজের কিছু কাঁটা থাকে। এই দুইটা অক্ষর, এই দুইটা অক্ষরকে বলা হয় দাল এবং জাল। জাল দাল এবং জাল। জাল। আচ্ছা, এই দালটা উচ্চারণ হবে কোথা থেকে? দালের উচ্চারণটা একবারে সহজ, দালের উচ্চারণটা একবারে সহজ। দালটা হচ্ছে আমাদের জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সঙ্গে, এই যে উপরের যে দুইটা দাঁত দেখতেছেন, এই দাঁত দুইটার গোড়ার সাথে লাগবে, লেগে একটু নরম আওয়াজ হবে, দাল, দাল দাল। দাল যারা এই ক্লাসে আমাকে দেখতে পাচ্ছেন এবং যারা আমার কথা শুনতে পাচ্ছেন, প্রত্যেকে একটু করেন, আপনার উপরের ওই দাঁতের সাথে একটু লাগানোর চেষ্টা করেন, উপরের দাঁতের গোড়ার সঙ্গে, উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে নরম আওয়াজে, নরম আওয়াজে দাল, দাল দাল, দাল দাল। দাল জি, এটা আমি দাল বাংলায় লিখে দেই তাহলে আরো ভালো হবে। দাল দাল দাল। যারাই ক্লাসটাতে জয়েন করছেন, কাইন্ডলি দাল প্লিজ লিভ নিবেন না, চেষ্টা করবেন দাল ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। যারাই ক্লাসটাতে দাল জয়েন করছেন, চেষ্টা করবেন যে ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। আচ্ছা, এই দাল দালের এটা একটা তো দেখলাম যে দাল, এটা হচ্ছে কি? দাল। আর এই সাইডে একটা আছে কি? জাল।
এই সাইডে একটা আছে, সেটার নাম কি? জাল। এই সাইডে একটা আছে, তার নাম হচ্ছে দাল। তো ডাল দালটা কোথা থেকে জাল হবে বললাম? দালটা হচ্ছে আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে দাল। ডাল দাল। ডাল দাল। ডাল আর যেটা জাল ডাল আছে, যেটাকে আমরা বললাম জাল, এই জালটা উচ্চারণ হবে আবার ওই উপরের দুই দাঁতের আগার সাথে, অর্থাৎ দাল হচ্ছে গোড়ার সাথে আর জাল হচ্ছে আগার সাথে। দাল হচ্ছে গোড়ার সাথে আর জাল হচ্ছে আগার সাথে। দাল, 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 দাল। ডাল জাল জি ডাল এর জাল ডাল জাল ওকে ওকে, ডাল ধন্যবাদ। জাল এর পরেরটা হচ্ছে র। এর পরেরটা হচ্ছে কি? র। র এই র যা এর মতো দেখতে কি একই রকম দুইটা অক্ষর আছে, র এর মতো দেখতে একই রকম দুইটা অক্ষর আছে। সেটা একটা হচ্ছে কি র, আর একটা হচ্ছে ঝা। একটা হচ্ছে র আর একটা হচ্ছে ঝা। র এর উচ্চারণটা আবার আমি বলি, একটা সহজ একটা নিয়ম বলে দেই, সেটা হচ্ছে রটা কেমন দেখতে। রটা হচ্ছে আপনার এই রঝা, আমরা যে পাওয়ার টিলার দেখছি না, জমিগুলা চাষ করে যেটা দিয়ে, জমি চাষ করে, এই পাওয়ার টিলারের ফালা থাকে যেগুলা মাটি উঠায় এভাবে। এই আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি তো এখন ডিউটিতে যাবো, তো পরবর্তীতে কি দেখার কোনো সুযোগ আছে না এটা জি জানার জন্য। জি, এটা এই ক্লাস আপনাদেরকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এই ক্লাসের শেষে এই ক্লাসের রেকর্ডিংটা দেওয়া হবে। যেভাবে আপনারা ইউটিউবে ভিডিও দেখেন না, যেভাবে আপনারা ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন, এই ক্লাসের এই ভিডিওটা ঠিক এখন যেভাবে আপনি ক্লাসটা দেখতেছেন, এরকম ভাবে রেকর্ডিং আপনাকে দেওয়া হবে, একটা লিঙ্ক। আপনি ওই লিঙ্কে গেলেই ক্লাসটা দেখতে পাবেন। ঠিক আছে? আপনি আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন, ক্লাস থেকে বের হয়ে গেলে আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন। আমি আপনাকে এই ক্লাসের পরে ক্লাসের ভিডিওটা সবাইকে দিয়ে দিব, আর গ্রুপে আমি দিয়ে দিব, ওখান থেকে সবাই দেখতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তাহলে চলে গেলাম। ওকে হ্যাঁ, ওকে, ডিউটিতে আপনি যাবো। আমাকে একটা মেসেজ দিয়ে রাখিয়েন, আমি আপনাকে ক্লাসের পরে ভিডিওটা দিয়ে দিব। ঠিক আছে? ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আচ্ছা, এই যে ওয়ালাইকুম নাঙ্গলের সালাম নাঙ্গলের ফালার মতো, বা এই যে ইসের মতো কি বলে, এই যে পাওয়ার টিলারের ফালার মতো দেখতে এই দুইটা অক্ষর, এদের নাম হচ্ছে র। এদের একটার নাম হচ্ছে র আর একটার নাম হচ্ছে কি ঝা। এদের একটার নাম হচ্ছে র আর একটার নাম হচ্ছে কি যা ঝা। যা একটার নাম হচ্ছে র র আর যা একটার নাম ঝা। যা এই র র আর ঝা কেমনে যা উচ্চারণ হবে এটা আমরা একটু খেয়াল করি। রটা হচ্ছে আমাদের জিহ্বার আগার উল্টা পিঠ, জিহ্বার আগার উল্টা আগার পিঠ। উল্টা পিঠ অর্থাৎ আমাদের যে জিহ্বাটা আছে না, আমরা অনেক সময় যে জিহ্বার আগাটা উল্টা পিঠ যেটা, এই যে উল্টা অংশটা উপরের তালুর সঙ্গে লাগবে, অর্থাৎ গালের ভিতরে উপরের যে অংশটা আছে ওই অংশের সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে র। র। র একটু কম্পন আওয়াজ, মানে একটু ভাইব্রেশন হবে। র। র র। র র। র র। র র। র জি এরপরে, র জি জি, র। একটু চেষ্টা করবেন মিউট করে পড়ার, যেহেতু আমরা এই ঝাঁটা পড়ে আবার আপনাদেরকে জিজ্ঞেস করব, পড়া শেষ করে আবার প্রত্যেককে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। এরপরে যে অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যা এটার র নাম হচ্ছে যা ঝা। এটার নাম হচ্ছে কি ঝা। এটার নাম যা হচ্ছে ঝা। এই ঝা, ঝয়াকারে ঝা, আমরা যেমন ঝ দেখি না বাংলাতে, ঝ পড়ি, এই ঝয়াকারের ঝা। এই ঝাটা কেমন উচ্চারণ হবে? ঝাটা মানে এমন ভাবে জিহ্বাটা নিচের দাঁতের আগার সঙ্গে লাগবে, মনে হবে যে, মনে হচ্ছে যে কি আপনি ই করতেছেন, যে জিহ্বাটা কি করছেন, একটা মিনিট, যা জিহ্বাটা আপনি কোথাও ফেলে দিচ্ছেন, এরকম আওয়াজ হবে। ঝা। যা ঝা। যা ঝা। যা এই জিহ্বাটা নিচের যা দাঁতের, এই যে নিচের আমার দাঁত দেখতে পাচ্ছেন যা আপনারা, এখানে নিচের যে দুইটা দাঁত আছে যে না, এই নিচের দুই দাঁতের যে উপরে জিহ্বার এই আগাটা লাগবে। ঝা। ঝা। যা ঝা। যা যা জি এরকম ভাবে আওয়াজ হবে ঝা।
আচ্ছা, যা আপনারা যা আপনাদের মধ্যে কোনো একজন এখান থেকে পড়েন তো, এই যে হাত থেকে ঝা পর্যন্ত একজন পড়েন তো। হা খ দাল জাল র যা। ঠিক আছে, ধন্যবাদ। আরো একজন পড়েন। আরো কোনো একজন ভাইও পড়েন। আচ্ছা, ওয়ালিদ হোসেন ভাই আপনি পড়েন। হা হ সরি ডাল। হাত থেকে পড়বো। জি জি, হাত থেকে হুম। পড়েন। হা হ দাল জাল র ঝা। ওকে, মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। আর কেউ কি পড়তে চান? আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। আমরা আগামীকাল থেকে যারাই আমাদের ক্লাসগুলোতে জয়েন করবে তাদের প্রত্যেককে কিন্তু পড়তে হবে ইনশাআল্লাহ। কারণ এখানে লজ্জার কোনো কিছু নাই, যে আপনি শিখতে আসছেন, শিখতে হলে নিজেকে কি করতে হবে? পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যে তিন দা তলা দুইটা হরফ দেখতে পাচ্ছি, তিন দা তলা দুইটা হরফ দেখতে পাচ্ছি, একটা খালি আর একটার উপরে কি আছে? তিনটা নোক্তা আছে। একটা খালি নোক্তা আছে, একটার উপরে তিনটা নোক্তা আছে। একটা খালি, একটার উপরে তিনটা নোক্তা আছে। এই যেটা খালি তিন দাঁতলা, এই তিন দাঁতলা অক্ষর শুধুমাত্র দুইটা, একটা দাঁত, দুইটা দাঁত, এই যে বড় করে আরেকটা। এই যে তিন দাঁতলা অক্ষর শুধুমাত্র কি দুইটা। একটার নাম হচ্ছে সিন, একটার নাম হচ্ছে সিন সিন। সিন সিন এই যে দাতার হবে একটার নাম হচ্ছে সিন, সিন, সিন সিন। আর একটার নাম সিন হচ্ছে শিন, শিন শিন। সিন একটার নাম হচ্ছে সিন, আরেকটার নাম হচ্ছে শিন শিন, শিন শিন। শিন একটার নাম হচ্ছে সিন, আরেকটার নাম হচ্ছে কি শিন। শিন ওকে, এই যে এই যে সিন যেটা, এটা একবারে সহজ উচ্চারণ। আমরা যেখান থেকে ঝা উচ্চারণ করলাম এখান থেকে উচ্চারণ হবে সিন, সিন। সিন জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সিন, সিন, সিন সিন। সিন আর যেটা সিন শিন, যেটা নোক্তাওয়ালা, যেটা তিন নোক্তাওয়ালা, এটা কিভাবে হবে? এটা আমাদের যে দুটো, এই যে উপরের দাঁত আর নিচের দাঁত, এই দুই চোয়াল একসাথে লেগে থাকবে, লেগে একটু শক্ত আওয়াজ, শিন, শিন, শিন শিন। শিন আচ্ছা, যারাই জয়েন করছেন শিন প্লিজ একটু মিউট শিন করে পড়বেন। যারাই জয়েন করছেন একটু মিউট করে পড়বেন, যাতে আপনাদের ভিডিওটা পরবর্তীতে সমস্যা না হয়, অথবা ভিডিওটা আপনাদের যখন দিব তখন যদি এই আউটসাইড, এই যে আউটসাইড সাউন্ডটা না থাকে, তাহলে আপনাদের ভিডিওটা সুন্দর হবে। আচ্ছা, সিন আমাদের নিচের দাঁতের সাথে জিহ্বার আগা লাগবে, আর শিন হচ্ছে দুই দাঁতের পাটি একসাথে লেগে থাকবে। সিনটা এভাবে হবে সিন, সিন, সিন। আর শিনটা হবে শিন, 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 এভাবে। আর যারাই পড়তে চান, আমি যখন একটা লাইন করে শেষ করে জিজ্ঞেস করব তখন আপনি বলবেন যে আমি পড়বো, তাহলে আপনাকে পড়তে দেওয়া হবে। এরপরে আমরা এখানে যে অক্ষরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সোয়াদ, এটা হচ্ছে কি সোয়াদ, আর এটা হচ্ছে দোয়াদ। এই দুইটা হরফ আমরা চিনব কোন জায়গাটা দেখে? এই জায়গাটা দেখে। এই যদি এরকম থাকে তাহলে আমরা বুঝবো কি এটা হচ্ছে সোয়াদ, আর এটা যদি এটার উপর একটা নোক্তা থাকে তাহলে সেটা দোয়াদ। এটার এইটুকু মনে রাখলে হবে। কেন জানেন? কারণ হচ্ছে আপনার শুধুমাত্র যখন আমরা ভিতরে লিখবো বা ধরেন যুক্ত অক্ষর আসবে, আমরা লিখলাম এই যে সিন, এই সোয়াদ, তাহলে সিনের শুধু এইটুকু জায়গায় লাগতে আসতেছে আর সোয়াদের এইটুকু আসতেছে, এই জন্য এইটুকু দেখে আমাদেরকে মনে রাখতে হবে। তিন দাঁত হইলে সিন, আর এরকম এইটুকু হইলে কি সোয়াদ। তিন দাঁত হইলে সিন, আর এইটুকু হইলে সোয়াদ। এই সোয়াদটা কোথা থেকে উচ্চারণ হবে? সোয়াদটাও ঠিক একই জায়গা থেকে, আমাদের জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সদ, 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 এভাবে।
সদ, সদ এভাবে উচ্চারিত হবে। তাহলে সদটা হচ্ছে জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সদ। আর এরপরে হচ্ছে দোয়াদ, এরপরে হচ্ছে দোয়াদ। দোয়াদটা কোথা থেকে উচ্চারিত হবে? আর দোয়াদটা আমরা কেমনে চিনবো? দোয়াদটাও হুবহু সওয়াদের মতো দেখতে, কিন্তু উপরে কি আছে? একটা নোক্তা আছে, শুধুমাত্র একটা নোক্তা আছে। আর সদ কি? খালি, সদের উপরে কোনো নোক্তা নাই। দোয়াদটা কেমনে উচ্চারণ হবে? সদটা তো আমরা পড়লাম, দোয়াদের উচ্চারণটা একটু কঠিন। সেটা হচ্ছে আমাদের জিহ্বার যে গোড়ার অংশ, অর্থাৎ জিহ্বার যে অংশটা আমাদের গালের ভিতরে লেগে আছে, এই অংশটা আমাদের ডান পাশের উপরের মাড়ির সাথে লাগবে, ডান পাশের উপরের মাড়ির সাথে। এটা এরকম ভাবে হবে দোয়াদ, দোয়াদ। মানে জিহ্বাটা একটু বাঁকায় আপনাকে ওইখানে লাগাইতে হবে, দোয়াদ, দোয়াদ, দোয়াদ। আর এটার আরো টেকনিক আছে, আমি সামনের ক্লাসগুলোতে বলে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা সোয়াদ দোয়াদ শিখে ফেললাম আলহামদুলিল্লাহ। তাহলে এই লাইনে আমরা পড়লাম ঝা, 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 সিন, শিন, শিন, صاد, صاد, ضاد, ضاد, ضاد। তাহলে আমরা কি করলাম? এই লাইনটাতে আমরা এই 5টা অক্ষর শিখলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমরা সামনে আগাই। এরপরে আমরা যে লাইনটা দেখতে পাচ্ছি, এখানে একটা অক্ষর আছে, প্রথমটা আপনার কিছুটা বড়শির মতো দেখতে, মাছ ধরার যে বড়শিগুলো চার গেঁথে দেয় যেভাবে, ওই বড়শির মতো দেখতে। এটার নাম হচ্ছে ত। এই যে ত, আমরা বাংলাতে যে ত পড়ি, শুধুমাত্র ত এটার নাম। এটার নাম হচ্ছে ত। ওই যে উপরে আমরা তা আর দাল পড়লাম না, যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারণ হবে ত, ত, ত। তাহলে এই উপর থেকে কয়টা অক্ষর আমরা পড়তেছি? তা, দাল, ত, তা, দাল, ত। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে বা কারো কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন যে হুজুর এটা বুঝতেছি না, এটা প্রবলেম, এটা আরেকবার বলেন। ঠিক আছে? ফ্রেন্ডলি একবারে, মানে মনে করবেন যে আপনি আপনার একজন ভাইয়ের কাছে পড়তেছেন, নিজের মানে খুব ক্লোজ একজন ভাইয়ের কাছে পড়তেছেন, এরকম ফ্রেন্ডলি ভাবে আপনি আমাকে যে কোনো কথা জিজ্ঞেস করতে পারেন বা বলতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা তার পরেরটা পড়ি। আমরা যেটা পড়লাম বড়শির মতো দেখতে অনেকটা, এটা আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত, 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 ত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি জ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি জ, জ। এই জটা কেমনে উচ্চারণ হবে? আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। আমাদের মনে আছে যে আমরা তা সা পড়ছিলাম না? আমরা একটু হোয়াইট বোর্ডে যাই, এই যে এখানটাতে আসি, দেখেন এইখানটাতে আমরা লিখছিলাম কি? আমরা যে তা পড়ছিলাম, এই যে তা, এবং সা পড়ছিলাম, সা। এই তা পড়ছিলাম কি দাঁতের গোড়া থেকে, দাঁতের গোড়া থেকে। আর সা পড়ছিলাম আগা থেকে। সা পড়ছিলাম কোথা থেকে? আগার থেকে। সা পড়ছিলাম আগার থেকে, আর তা পড়ছিলাম গোড়ার থেকে। ঠিক একইভাবে ত হবে দাঁতের গোড়ার থেকে, ত, ত হবে দাঁতের গোড়ার থেকে। আর জ হবে কি আগার থেকে, অর্থাৎ ত হচ্ছে গোড়ার থেকে আর জ হচ্ছে আগার থেকে। আমরা আবার পিডিএফে ফিরে আসি। তাহলে তটা হবে কি দাঁতের গোড়ার থেকে উচ্চারিত হবে, জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত, ত এভাবে। আর যেটা জ আছে, এটা জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জ, জ,
জ, ঠিক আছে, জ জ এভাবে কি উচ্চারিত হবে, জ জ জ জ। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আইন, আইন, আইন। আমাদের মনে আছে আমরা এখানে যে আঁকাইছিলাম, যে আমাদের কণ্ঠনালীর যে অংশটা আঁকাইছিলাম, যে এই যে গলা চেপে দুইটা অক্ষর হবে, গলা চাপা অংশ থেকে কি হবে, দুইটা অক্ষর হবে, একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে কি হা, একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে হা। হা, হাটা তো আমরা আগে পড়ে ফেলছি। এরপরে হচ্ছে আইন, যেটা এটা হচ্ছে আমাদের এই কণ্ঠনালীর মধ্যখান অংশ থেকে হবে একটু চাপা আওয়াজে, একটু চাপা আওয়াজে, মানে একটু গলাটা একটু চেপে হবে, আইন, 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 এভাবে আইন, আইন, এরকম একটু গলা চেপে চাপা আওয়াজে পড়তে হবে এটা। এরপরে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে কি গইন, সেটা হচ্ছে গইন। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি গইন, গইন। এই গইনটা কেমনে উচ্চারণ হবে, এটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর একবার শেষ ভাগ, মানে মাথার সাথে যে অংশটা লেগে আছে এই অংশ থেকে উচ্চারিত হবে, মনে হবে হরফের উচ্চারণটা আমাদের গালের মধ্যে থেকে আসতেছে, আওয়াজটা আমাদের গালের ভিতর থেকে আসতেছে, এরকম মনে হবে গইন। যেমন আমরা পড়ি না সূরা ফাতিহার ভিতরে, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল, গায়রিল, এখানে যেটা এই গইন, এটাও এখান থেকে উচ্চারণ হবে গইন, গইন, এরকম ভাবে। এরপরে যে অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ফা, যে অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফা, ফা, ফা। এই তাহলে আমরা ত জ আইন গইন, এরপর ফাটা আমরা শিখবো এখন। ফাটা কেমনে উচ্চারণ হবে, ফাটাও কিন্তু অনেকটা নৌকার মতো দেখতে, ওই যে বা তা সা এদের মতো দেখতে। তো ফায়ের মাথায় কি আছে, একটা এরকম গোল করা আছে, একটা এরকম এই যে একটা গোল করা আছে, এই গোলের জন্য আমরা বুঝবো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফা। এই ফাটার উচ্চারণটা একবারে সোজা, আমাদের সামনের দুই দাঁত এই নিচের ঠোঁটের এই পেট অর্থাৎ নরম যে জায়গাটা, এই জায়গার সঙ্গে লাগবে, লেগে হালকা করে আওয়াজ হবে, আওয়াজে উচ্চারিত হবে ফা, 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 এভাবে ফা, ফা, নরম আওয়াজে। এরপরে ফায়ের মতো দেখতে, এই ফায়ের মতো দেখতে অর্থাৎ একই রকম ফার মতো দেখতে, উপরে কি আছে, আমরা দেখছি ফায়ের উপরে একটা নোক্তা, আর এটার উপরে কি আছে দুইটা নোক্তা, এটার উপরে দুইটা নোক্তা, এটার উপরে কি আছে দুইটা নোক্তা আছে, এটার নাম হচ্ছে, এটার উপরে দুইটা নোক্তা আছে, দুইটা নোক্তা, এটার নাম হচ্ছে কি কফ, 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 এটার নাম হচ্ছে কফ, এটার নাম হচ্ছে কফ। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে কি কাফ। এই যে বড়শির মতো দেখা যায়, মধ্যখান পেঁচানো, দেখছেন এর মাঝে একটা একটা কি পেঁচানো আছে, এরকম একটা পাকানো মতো, এরকম করে এরকম একটা পাকানো, এরকম করে এরকম একটা পাকানো, এটার নাম হচ্ছে কি কাফ, এটার নাম হচ্ছে কি কাফ, কাফ। এটা হচ্ছে কফ আর এটা হচ্ছে কাফ, শুধুমাত্র কয়াকার ফ, কাফ। আর ওটা হচ্ছে কি হবে কফ, 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 এরকম হবে। আর এটা হবে কয় বয়াকার ফ, কাফ, কাফ। এটা হবে কফ আর এটা হবে কাফ, এই মধ্যখান পেঁচানো এটার নাম হচ্ছে কি কাফ। আর দুই নোক্তাওয়ালা ওটা হচ্ছে কফ, কফ, কফ। যারা ক্লাসটাতে জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের এই কোর্সে জয়েন করতে চান, আমাদের মেইন ক্লাসটা আগামীকাল থেকে শুরু হবে, এটা হচ্ছে আপনাদের জন্য একটা ট্রায়াল ক্লাস, ফ্রি ক্লাস বলতে পারেন, যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা ক্লাসগুলো কিভাবে নেই, আমাদের কোনো এখানে ধোঁকাবাজি আছে কিনা, বা আমরা আপনাদেরকে প্রতারিত করতে চাচ্ছি কিনা, এটা বোঝার জন্য, মানে আমরা এইভাবে ক্লাসটা নিচ্ছি, কিভাবে কতটুকু পড়াবো এটা বলার জন্য আর কি আমাদের এই ক্লাসটা। তো আমরা আজকে অক্ষরগুলো শেষ করি, তারপর ইনশাল্লাহ
আপনাদের সাথে আরো কথা হবে। আপনারা যারা জয়েন করছেন শেষ পর্যন্ত অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। এরপরে বড়শির মতো দেখা যায়, সম্পূর্ণ বড়শি, দেখেন না আমরা যে মাছ ধরি বড়শির মতো দেখা যায়, এটার নাম হচ্ছে লাম। এটার নাম হচ্ছে লাম। এটার উচ্চারণটা খুবই সোজা। জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে, জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে, সিম্পল ভাবে উচ্চারিত হবে লাম, লাম, লাম। একটা আপনি যদি সহিভাবে তেলাওয়াত করতে চান তাহলে আপনার মেইন যে জিনিসটা সেটা কিন্তু এই অক্ষরের জ্ঞানটা, কোথায় কতটুকু উচ্চারণ হবে, কতটুকু আওয়াজ হবে, কতটুকু গলা চাপতে হবে, কোন জায়গা থেকে উচ্চারণ হবে, এটা যদি আপনি না পারেন তখন কিন্তু আরবি হরফের অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে এখানে। ধরেন আমরা পড়তেছি আলহামদুলিল্লাহ, এই যে আল হাম দু, এটা কিন্তু হা, এই যে আমরা যে এই হাজা পড়ছি না, এই হা। তো আমরা এটা কি পড়তেছি আলহামদু, এটার অর্থ হচ্ছে কি সমস্ত প্রশংসা, এটার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। কিন্তু আমরা যদি এইভাবে পড়ি যে আল হামদু, অর্থাৎ আমরা যে ছোট হা যেটা পড়ি, এই যে হাটা পড়ি, এই যে হাটা, এই হাটা দিয়ে যদি পড়ি আলহামদু, তাহলে কেমন হবে, সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ তাআলার জন্য। চিন্তা করতে পারছেন একবার, শুধুমাত্র একটা অক্ষরের সামান্য একটু আওয়াজ বেশি আর একটু আওয়াজ চাপা, এইটুকু চেঞ্জের কারণে কত বড় একটা অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটার দ্বারা উচ্চারিত হচ্ছে কি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আর এটার দ্বারা উচ্চারিত হচ্ছে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ তাআলার জন্য। কল্পনা করতে পারেন? এই জন্য আমাদেরকে পড়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। আর সতর্ক থাকার সব থেকে ভালো উপায় অক্ষরগুলোকে সুন্দরভাবে শেখা। যখনই আপনি অক্ষরের সঠিক উচ্চারণগুলো পারবেন তখন আলটিমেটলি আপনার অটোমেটিক্যালি তেলাওয়াতটা সুন্দর হবে ইনশাআল্লাহ। তারপরে আমরা পড়ি এই যে বড়শির মতো দেখা যায়, একবারে সিম্পল, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে লাম, লাম, লাম। এরপরে যে অক্ষরটা আমরা দেখতেছি এটার নাম হচ্ছে মিম। এরপরে যে অক্ষরটা আমরা দেখতেছি এটার নাম হচ্ছে কি মিম, মিম, মিম। এটা কেমনে উচ্চারণ হবে, আমাদের দুই ঠোঁট, এই ঠোঁট, এই ঠোঁট, এটা আর এটা উপরের দুই ঠোঁট একসাথে লাগবে, এরকম ভাবে লেগে আওয়াজ হবে নরম আওয়াজে মিম, 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 এরকম ভাবে। এরপরে যে অক্ষরটা দেখা যায় এটাও অনেকটা ডিঙ্গি, আপনার যে নৌকাগুলো আছে কক্সবাজারে যে নৌকাগুলো চলে এটার মতো দেখতে। উপরে কি আছে, একটা নোক্তা আছে, উপরে একটা নোক্তা আছে, শুধুমাত্র একটা নোক্তা। এটার উচ্চারণটা কেমন হবে, লামের মতো, জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে, এই যে লামের মতো, এই যে লামের মতো উচ্চারণ হবে, জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে নুন, 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 এরকম ভাবে নুন, নুন, এরকম ভাবে। তাহলে আমরা শিখলাম আপনার লাম মিম নুন, লাম মিম নুন। এরপরে হচ্ছে কি ওয়াও। এরপরে আমরা যেটা দেখতেছি এটার নাম হচ্ছে কি ওয়াও, এই যে নিচের অক্ষরটা এটার নাম হচ্ছে কি ওয়াও। এটা কেমনে পড়তে হবে, এটা আমাদের দুই ঠোঁট, এই যে দুইটা ঠোঁট আছে না, আমাদের যে বাচ্চারা অনেক সময় কান্না করে না, খুবই আদুরি ভাবে কান্না করে, এরকম ভাবে আমাদের ঠোঁট দুইটা একবারে গোলাকৃতি হবে, ওয়াও, ওয়াও, ওয়াও। এই যে ওয়াও বা মিম, এইগুলা ফা এবং আলিফ, এইগুলা হচ্ছে আমাদের কি দুই ঠোঁট এবং উপরের দাঁত থেকে উচ্চারিত হয় ওয়াও, ওয়াও, ওয়াও। এরপরে এই যে দুইটা অক্ষর আমরা ওই যে সর্বপ্রথম আমরা পড়লাম না যে এখানে যে আমাদের এই যে কণ্ঠনালীর অংশটা পড়লাম, এখানে আমরা বলছিলাম যে কণ্ঠনালী শেষ, কণ্ঠনালী শেষ মানে কি আপনার এই যে কণ্ঠনালী শেষ মানে আমাদের এই যে গলার এই যে অংশটা, এই যে অংশটা, এইখান থেকে কি হবে, এইখান থেকে আওয়াজটা হবে হামজা, হা, হামজা, হা। আপনি এখানে হাত দিলে, হাত দিয়ে যদি উচ্চারণ করেন দেখবেন এখানে একটা কম্পন হচ্ছে হামজা, হা, হামজা, হা। আর এই যে হাটা হবে, এই হা এর উচ্চারণটা কি হবে,
আমরা বলছি কি এটা আমরা গলার মতো আঁকাইছি, এই গলার এই শেষ অংশ এটা হচ্ছে কি এই যে এটা, আর মধ্যখান হচ্ছে এটা, আর এই এটা হচ্ছে কি আমাদের দাড়ির সাথে লেগে আছে, আমরা এটা মনে করবো আর কি, একটা আমরা বোঝার জন্য আঁকাইছি এটা। তো এই যে হামজা এবং হা এই দুইটাই এই একই জায়গা থেকে উচ্চারিত হবে, একটু ধাক্কা দিয়ে মতো, হা একটু লাউড আওয়াজে, মানে একটু বেশি আওয়াজে, হামজা, হা, হা, হা। আচ্ছা, আমরা অলরেডি 28টা হরফ কি শিখে ফেললাম, ঠিক আছে। ওকে, এরপরে আমরা এই করি সর্বশেষ হরফ যেটা 29টার মধ্যে, সেটা হচ্ছে কি ইয়া। আপনার এটা একবারে হুবহু কাচির মতো দেখতে, দেখেন আমরা যে ধান কাটি না ওটার মতো দেখতে, এরকম ভাবে এসে এরকম, এটার কি আছে দুইটা নোক্তা আছে, এটার হচ্ছে দুইটা নোক্তা আছে, এটার দুইটা নোক্তা আছে, সেটার মধ্যে কি নিচে আমরা আরবি হরফের যতগুলো অক্ষর আছে তার মধ্যে নিচে নোক্তা আছে দুইটা, সেটা হচ্ছে একটাই ইয়া, নিচে নোক্তা আছে দুইটা, সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি ইয়া। আর এমনি তিনটা অক্ষরের নিচে আমরা নোক্তা দেখতে পাবো ইয়া, বা এবং কি জিম। জিম যখন এরকম ভাবে আসবে, জিমের লেখার নিয়ম হচ্ছে এরকম ভাবে, যখন এরকম ভাবে আসবে তার নিচে শুধু নোক্তা থাকবে, তাহলে কয়টা অক্ষর ইয়া, বা, জিম। আমরা এগুলা জাস্ট আজকে পড়ছি, কালকে যখন পড়বো এগুলো অটোমেটিক্যালি আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই যে ইয়াটা শিখলাম, এখন আমি চাচ্ছি আপনাদের মধ্যে থেকে যে কোনো দুইজন এই নিচের তিনটা লাইন আপনারা পড়েন, তাহলে আপনাদেরও মানে ভালো লাগবে আর আমারও ভালো লাগবে যে আপনারা আসলে বুঝতেছেন কিনা। এই তিনটা লাইন যে কোনো একজন আগে পড়েন, তারপর আরেকজন পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাতুহু। ত, জ, ইন, গইন, হা, আইনটা আরেকটু গলা চাপ হবে, আমার সাথে বলেন আইন। আইন, জি, এখন হচ্ছে। গইন, জি জি। ফা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আরেকজন ভাই পড়েন, আয়ান ভাই আছেন এবং এম, শরীফ মোহাম্মদ আছেন, কে পড়তে চাচ্ছেন? আচ্ছা, যদি প্রথম দিন তো হয়তোবা একটু লজ্জাবোধ করতেছেন না, যে পড়ছেন ধন্যবাদ। আচ্ছা, আপনারা যে এতক্ষণ যে আপনাদেরকে এইগুলো বুঝালাম, আপনাদের কেমন লাগলো ক্লাসটা? ভালো লাগবে অবশ্যই। ওকে, আমরা হচ্ছে এইভাবে আমাদের নেক্সট সব ক্লাসগুলো এইভাবে একের পর এক করব। এনামুল ভাই, আপনি কি পড়ছেন? জি, আচ্ছা, তাহলে ওয়ালিদ ভাই আপনিও পড়েন এখান থেকে। ওয়ালিদ ভাই, আপনি এখান কোন থেকে থেকে? পড়েন, জি। এখান থেকে এই যতটুকু দেখা যাচ্ছে এই 3 লাইন আপনি পড়েন। ঝা, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, ত, জ, ত, জ, জিম, আইন, এছাড়া আইন, আইন, গইন, ফা, কাফ, কফ, কফ, এটা হচ্ছে কফ, এটা হচ্ছে কফ, কফ, তারপরটা হচ্ছে কাফ, ফা, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। আচ্ছা, নুন পর্যন্ত দেখা যাচ্ছে, ওয়াও, এখান থেকে এটা পড়েন, এই যে এটা, ওয়াও, ওয়াও, হাম, হা, 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 হামজা, হা, হামজা, ইয়া। জি, ধন্যবাদ। আমরা এই যে এতক্ষণ যে ক্লাসে দেখলেন, এই যেভাবে অক্ষরগুলা সবকিছু যেভাবে দেখতে পেলেন, আমাদের আপনার এই যে যখন আপনাদের